চিনি উৎপাদনে বছরের পর বছর লোকসান, অথচ একই প্রতিষ্ঠানের ডিস্টিলারি এবং অন্যান্য ইউনিটে একের পর এক মুনাফার রেকর্ড। বলছি চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির কথা। 2025-26 অর্থ বছরে প্রতিষ্ঠানটির নিট মুনাফা 165 কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধু অ্যালকোহল থেকেই এসেছে 224 কোটি টাকা। বিপরীতে চিনি কারখানায় লোকসান 60 কোটি টাকার বেশি। প্রায় 90 বছরের পুরনো রাষ্ট্রায়ত্ত চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। চিনি উৎপাদনে লোকসান থাকলেও অন্যান্য ইউনিটের আয়ে দিন দিন শক্তিশালী হচ্ছে প্রতিষ্ঠানটি। 2025-26 অর্থবছরের হিসাব বলছে সব ইউনিট মিলিয়ে কেরুর নিট মুনাফা 165 কোটি টাকারও বেশি, যা স্মরণকালের রেকর্ড। এর আগের বছরে কেরু মুনাফা করেছিল 129 কোটি টাকা। সেটি তখন প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ ছিল। তবে সামগ্রিক মুনাফার এই চিত্রের উল্টো পিঠে রয়েছে কেরুর চিনি কারখানা। এবার চিনি উৎপাদন ইউনিটে লোকসান দেখানো হয়েছে 60 কোটি টাকারও বেশি। চিনিতে প্রতিবছর লোকসান হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আখ চাষি ও স্থানীয়রা। চিনিতে লাভ হওয়ার না কারণ হচ্ছে আপনার এই যে রিকভারি কম হওয়ার কারণে। আপনার জাত পরিবর্তন করলে ইনশাল্লাহ আমি মনে করি আপনার চিনিতেও লাভ সম্ভব। আপনার এখনকার যেসব আখগুলো এর ভিতরে একমাত্র 16 আখটা ছাড়া 32 এই আখ ছাড়া কোনো আখে আপনার সুগার নেই। বাড়ি বাড়ি যাইতে হবে, গিয়ে তাদেরকে বোঝাইতে হবে ভাই আখ চাষ করেন, আখের দাম বেড়েছে, কিন্তু তারা তো সেভাবে তো করে না। প্রতিবারের মতো এবারও কেরুর মুনাফার সবচেয়ে বড় উৎস ডিস্টিলারি ইউনিট। বিলেতি ও দেশীয় মদ উৎপাদন এবং বিক্রি করে এই ইউনিটে লাভ দেখানো হয়েছে প্রায় 224 কোটি টাকা। মোটামুটি বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে এবং এই ডিস্টিলারি এই কেরু অ্যান্ড কোম্পানির এত বেশি মুনাফা অর্জনের পিছনে ডিস্টিলারি ব্যাপক ভূমিকা পালন করছে। ফরেন লিকার উৎপাদন এবং বিক্রয় দুটোই আমরা বিগত অর্থবছরের থেকে 25-26 অর্থবছরে বৃদ্ধি পেয়েছে। মানে 24-25 অর্থবছরে লাভ ছিল 189 কোটি টাকা, এবারে হয়েছে 25-26 অর্থবছরে হয়েছে 223 কোটি টাকা। এছাড়া জৈব সার কারখানা, বাণিজ্যিক খামার, ফার্মাসিউটিক্যালস ইউনিটের মুনাফা উল্লেখযোগ্য। এসব লাভের সাথে লোকসান ও রাজস্ব খাত সমন্বয় করে নিট মুনাফা 165 কোটি টাকা। তবে আগামীতে চিনি খাতের লোকসান আরও কমিয়ে প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি কেরু কর্তৃপক্ষের। এই প্রকল্পটি যদি এবছর আমরা সম্ভব সঠিকভাবে চালাতে পারি, ইনশাল্লাহ আমাদের লসের পরিমাণটা কমবে। কারণ আমরা আশা করছি যে আমাদের রিকভারিটা কিছুটা বাড়বে, আর চাষির আখও যদি এর সাথে আমরা বেশি পরিমাণে পাই তাহলে আমাদের চিনির পরিমাণটাও বাড়বে আর আখের লসের পরিমাণটাও কমবে। এখন দেখার বিষয় ভবিষ্যতে চিনি উৎপাদনে লোকসান কমিয়ে প্রতিষ্ঠানটি তার সামগ্রিক মুনাফাকে আরও কতটা বাড়াতে পারে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।